নির্বাচন কমিশনকে কোনো দলের পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বিএনপি। রোববার বিকেলে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পোস্টাল ব্যালটে প্রতীক বিতরণী ইসি প্রশ্নবিদ্ধ কাজ করেছে। ওদিকে আপিল শুনানির শেষ দিন 3 দফা দাবিতে দিনভর ইসি ঘেরাও করে রাখে ছাত্রদল। ফারজানা আক্তারের প্রতিবেদন। আপিল শুনানির শেষ দিন রবিবার সকাল থেকে 3 দফা দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করে ছাত্রদল। এ সময় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে বিকেলে নির্বাচন কমিশনে আসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল। ঘণ্টাখানেক বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। ক্ষমতার নয়, সমতার চেয়ার। একটি দল আচরণবিধি লঙ্ঘন করলেও ইসি ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি, জামাতে নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স। একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তনপূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা বলে আমরা প্রয়োজন বলে আমরা মনে করেছি এবং সেটা আহ্বান জানিয়েছি। তার দাবি, পোস্টাল ব্যালটের নকশায় নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছে। বিদেশের যারা নিবন্ধিত ভোটার তাদেরকে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং ব্যালট পেপারটা যেভাবে মুদ্রণ করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের অভিযোগ, আমরা সেটা তাদের কাছে দিয়ে এসেছি। দেশে পোস্টাল ব্যালটের ব্যাপারে, অর্থাৎ যারা বিভিন্ন দায়িত্বে থাকবেন নির্বাচনের দিন, তারা যে পোস্টাল ব্যালটে ভোট দেবেন, আমরা অনুরোধ করেছি এবং আমরা চেয়েছি যে তারা যেন সেটা আমাদের যেটা প্রতীক, সেই প্রতীক বিতরণের পরেই যেন দেওয়া হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করা উচিত বলেও জানান মির্জা ফখরুল। যেটা আমরা মনে করি যে এটা সঠিক হয়নি, এটা আরো সমস্যা তৈরি করবে। এদিকে আপিল শুনানির শেষ দিন দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানিতে মনোনয়ন বৈধতা পেয়েছেন ফেনী 3 আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। তবে প্রার্থিতা হারিয়েছেন দলটির চট্টগ্রাম 2 আসনের প্রার্থী সারওয়ার আলমগীর ও কুমিল্লা 10 আসনের আব্দুল গফুর ভূঁইয়া। ফারজানা আক্তার, 71, ঢাকা।